ভোটের বেলায় তখন সব উল্টে পুল্টে চলে আসছেন, আর এই রাস্তার বেলায় তখন কোনো কথাই হয় না। যদি আমাদের এর সমস্যার সমাধান না হয় তা আমরা 26-এ যে ভোট আসছে, আমরা কীর্তিপুর বুদিয়াপাড়ার 5,000 ভোটার, 5,000 5,500 ভোটার আছি, আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। এবার রাস্তা সারাই দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। যদি আমাদের এর সমস্যার সমাধান না হয় তা আমরা 26-এ যে ভোট আসছে, আমরা কীর্তিপুর বুদিয়াপাড়ার 5,000 ভোটার, 5,000 5,500 ভোটার আছি, আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। রাস্তার বেহাল দশা। মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের কীর্তিপুরে গ্রামবাসীদের বিক্ষোভ। ভালোভাবে বর্ষা শুরু না হতেই মাত্র দিন কয়েকের বৃষ্টির জেরে রাস্তা যেন পরিণত হয়েছে ডোবায়। কীর্তিপুরে যতদিন এই ড্রেন সংস্কার আর রাস্তা যতদিন না হবে ততদিন কিন্তু খুবই অসুবিধা। ভোটের বেলায় তখন সব উল্টে পুল্টে চলে আসছেন, আর এই রাস্তার বেলায় তখন কোনো কথাই হয় না। বাচ্চাদের আসতে কত অসুবিধা, এই দুই দিক থেকে আসে, এদিক থেকে ওদিক থেকে, প্রসূতি মাদের অসুবিধা। এইসব অসুবিধাগুলো সমাধান না করলে হবে? হ্যাঁ, বিডিও এমএলএ আর প্রতি 4th স্যাটারডে মিটিংয়ে পঞ্চায়েতে আমি এই কথাটা তুলি, তো কোনো সুরাহাই হয় না। কান্দি মহকুমার অন্তর্গত খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তিপুর গ্রামের ভেতরে প্রায় 300 মিটার রাস্তার বেহাল অবস্থা। একই পিচ উঠে খানাখন্দে ভরা রাস্তা, তার উপর বৃষ্টির জল জমে বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। রাস্তাঘাটে যাওয়া, ছেলেমেয়েদের স্কুল যাওয়া, এই যা অনেক খুব সমস্যা হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ করছি রাস্তাটা আপনারা ঠিক করে দেন। প্রচুর মুরব্বী মানুষরা গেছে, তারা পড়ে গেছে, যেমন শাশুড়ি বসে আছে, পড়ে যায়, তার ট্যাঙ্ক ভেঙে গেছে, তারপর ভাসুরের ছেলে ট্যাঙ্ক ভেঙে গেছে। রাস্তাঘাট, ড্রেন সব ভালো না, সব ঠিক করে দেন। স্থানীয় বাসিন্দাদের মনে জমেছে ক্ষোভ। স্থানীয় এক বাসিন্দার কথায় মন্দির, মসজিদ, স্কুলে যেতে পারছে না তারা। প্রশাসনকে জানিয়েও হচ্ছে না লাভ। এইখানে দুটা মন্দির আছে, একটা মসজিদ আছে, এই ড্রেনের জলে লেগে সব আপন আপন বাড়িতে নামাজ পড়ছে। ড্রেনের জলে, নোংরা জলে পা দিয়ে মসজিদে মন্দিরে কেউ যেতে পারছে না, লাশ নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে ছেলেপিলা কেউ যাচ্ছে না, এই মাস্টাররা খালি খালি বসে থেকে বেতন নিচ্ছে, ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নাই। এই পজিশনে আমরা বাস করছি। এভাবে চলতে থাকলে আগামীতে ভোট বয়কটের কথা জানাচ্ছেন গ্রামবাসীরা। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। এই খবর স্থানীয় বিডিওর কাছে পৌঁছতে তার সাফাই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। খবরটা আমার কানে এসেছে, আমি দেখছি ঘটনাটা তদন্ত করে কি ব্যাপারটা আছে। পঞ্চায়েত থেকে না হলে আমরা পঞ্চায়েত সমিতির থেকে ইমিডিয়েট একটা ব্যবস্থা করব। এরপর রাস্তার জন্য আমরা জেলা পরিষদে এটার একটা সুপারিশের জন্য পাঠাবো। যদি জেলা থেকে এটা অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে ইমিডিয়েট রাস্তাটার একটা সংস্কার আমরা করে দেবো। তবে দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার ডাক ওই এলাকার বাসিন্দাদের। আমাদের সব থেকে বড় হচ্ছে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। পুরনো রাস্তাঘাট, গাড়ি ড্রেনের সংস্কার হচ্ছে না ঠিকমতো। ড্রেনের জল, নোংরা জল রাস্তার উপরে ছাপিয়ে আসছে, বৃষ্টির পরিবর্তে ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে। স্কুল কলেজের স্কুলের ছাত্র, ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো যেতে পারছে না, জলে চমক করতে করতে যেতে হচ্ছে। স্কুল পৌঁছে তাদের গায়ে হাত পায়ে তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে, চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে, তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা। দীর্ঘদিন প্রধানকে, তারপর বিডিওকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই সুরাহা এখনো পর্যন্ত করতে পারিনি। তাই আমরা এমএলএকেও জানিয়েছি, এমএলএ বলেছে ভোটের আগে যা করে দেবো তাই বলেছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো টিকি নেই। আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা মেম্বারদেরকেও জানিয়েছি, মেম্বাররাও বলছে, আমরা বিডিওকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, কিছু করতে পারছে না। দিদিকেও ফোন করা হয়েছে, দিদির নম্বরে ফোন করা হয়েছে, সিএমআর নম্বরে। হ্যাঁ, এখনও পর্যন্ত সংস্কার পাচ্ছি না।